আচ্ছা, পিএম কিষাণ যোজনায় যারা টাকা পাচ্ছেন আপনাদের সকলের জন্য এই মুহূর্তে একটা বড় সুখবর রয়েছে। অবশ্যই সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষকদের জন্য যে স্কিম, সেই টাকা যারা পাচ্ছেন বছরে 3টা কিস্তি, আপনারা সকলে এই ভিডিওর সঙ্গে থাকুন। আপনাদের জন্য খুব সুখবর রয়েছে, খুব ভালো খবর রয়েছে। এই ভিডিওতে একটু শেয়ার করব। বলে রাখি, দ্বিতীয় দফায় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মহাশয় উনি কিন্তু মুক্ত মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, তাহলে যদি ভোটে জেতে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের যে 6,000 টাকা বছরে দেওয়া হয় পিএম কিষাণে, সেই টাকাটা বাড়িয়ে 9,000 টাকা করে দেওয়া হবে। সেম এইরকম ঘোষণা কিন্তু করেছিল মহারাষ্ট্রে, যখন ইলেকশন ছিল, ইলেকশনের আগে মহারাষ্ট্রে কিন্তু বলেছিল। এরপর সেখানে কৃষকদের কিন্তু কেন্দ্র যেরকম 6,000 টাকা করে দিচ্ছে, রাজ্য থেকেও কিন্তু 6,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং সব মিলিয়ে বছরে কিন্তু মহারাষ্ট্রের কৃষকরা 12,000 টাকা করে পাচ্ছে বিজেপি সরকার জেতার পর। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যেও আপনারা জানেন গত 4 তারিখে রেজাল্ট হয়েছে। ভোটের রেজাল্টে বিজেপি অনেক বড় সংখ্যায় ভোট নিয়ে কিন্তু, মানুষের সমর্থন নিয়ে কিন্তু জিতে গেছে, এবং জেতার পর অবশ্যই তাহলে আমরা আশা করতেই পারি এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রধানমন্ত্রী মহাশয় যেটা বলেছিলেন সেই মতো করে এবার সেই টাকাটা বাড়িয়ে হয়তো 9,000 টাকা কিংবা 12,000 টাকা করা হবে। এবং এটা স্বাভাবিক, মহারাষ্ট্রে হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যেও হতে পারে। বর্তমানে কিন্তু এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে 6,000 টাকা করে পায়, যা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, এতে কৃষকরা আরো বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই সমস্ত ঘোষণাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্র মডেল কি আমি বলে দিয়েছি, ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আবারও একটু বলছি মহারাষ্ট্র মডেলটা কি। এটা জানলে আপনি বুঝতে পারবেন যে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ, তো বলে রাখি, এর আগে বিজেপি মহারাষ্ট্রের কৃষকদের কাছেও 9,000 টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর মহারাষ্ট্রে এই প্রকল্পের একটি আলাদা মডেল দেখা যায়। সেখানে কেন্দ্র সরকারের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারও নমো শেতকরি মহাসম্মান নিধি যোজনার আওতায় আরো 6,000 টাকা করে দেয়। হ্যাঁ, নতুন করে একটা প্রকল্প লঞ্চ করেছে, সেখানে সেই নামে আরো 6,000 টাকা পিএম কিষাণের মাধ্যমে কিন্তু যারা কৃষক পাচ্ছেন 6,000 টাকা, তাদেরকে কিন্তু আরো 6,000 টাকা দেওয়া হয়। এতে করে কি হয়, ফলে কৃষকরা কিন্তু বছরে মহারাষ্ট্রে 12,000 টাকা করে পাচ্ছে। এবং এই মডেলটি অন্য রাজ্যেও চালু করা হতে পারে। অন্য রাজ্য মানে পশ্চিমবঙ্গ রাজ্য যেহেতু ঘোষণা করেছে ভোটের আগে যে কৃষকদের টাকা বাড়িয়ে দেওয়া হবে, সেহেতু সেই মহারাষ্ট্রের মডেল এবার পশ্চিমবঙ্গেও কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু মুক্ত মঞ্চ থেকে বিভিন্ন কাজের প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছে, চাকরির প্রতিশ্রুতি। হ্যাঁ, চাকরির মেলা, যেটাকে বলা হচ্ছে রোজগার মেলা, রোজগার মেলা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়ম করে এবার থেকে। এবং সেই রোজগার মেলার মাধ্যমে যাদের যাদের যেরকম যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী সেই রোজগার মেলা থেকে কিন্তু চাকরি পেতে পারে। হ্যাঁ, যেটা কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও এবার হবে। এবং বলে রাখি যে 23তম কিস্তির টাকা, পিএম কিষাণের 23তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, এটা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। এটাও একটু জানিয়ে রেখে আপনাদেরকে, দেখুন নিয়ম অনুযায়ী যে মাসে টাকা দেওয়া হয় সেই মাসের মধ্যেই টাকা দিতে পারে, এবং অবশ্যই কিন্তু ডিলে হবে না, দেরি হবে না, ঠিক আছে। এবং যে টাকাটা দেওয়া হবে জুন মাসের শেষের দিকে, জুলাই মাসের শুরুর দিকে, হ্যাঁ, জুন আর জুলাইয়ের মাঝে একটা সময় কিন্তু আপনারা এই 23তম কিস্তির টাকা পেতে চলেছেন। এবং বিগত দিনেও কিন্তু এই নিয়মেই কিন্তু টাকা দেওয়া হয়, টাকা ঢুকেছে, মানুষ পাচ্ছে এবং আগামীতেও পাবে। এবং পিএম কিষাণের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, এবং আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছে আপনারা একটু আন্দাজ করে কমেন্টে লিখে জানাবেন যে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে পারে। আগামী 9 তারিখে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রী আসবেন, তিনি শপথ গ্রহণ করবেন। কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত, তারপর আমরা দেখে নেব, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট। ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।